সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, হঠাৎ যদি আমাদের পরিবারের কোনো শিশুর ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনারা কোন ট্রিটমেন্টটা বাড়িতেই দিবেন। আমি আমাদের কাছে প্রায়ই এমন কিছু একদম শিশু নিয়ে আসেন যে যখন শিশুটি পাতলা পায়খানা করতে করতে শরীর নেতিয়ে পড়েছে, তার শরীরে আর কোনো শক্তি নেই। অত সিরিয়াস রোগ শিশু বাচ্চাকে তখন আমরা আর নিজেরা দেখিও না, তখন আমরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে থাকি। তো আপনারা যদি একটু সচেতন হন এবং দুই একটি ঔষধ কিছু বাড়িতে রাখেন, তাহলে দেখবেন এই সমস্যাটা এত গুরুতর পর্যায়ে যাবে না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই সিম্পল বিষয় জানার জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর একটা কথা বলি যে ঔষধ সম্পর্কে জানতে যারা ভালোবাসেন, যারা আগ্রহী, যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ওষুধপত্র সম্পর্কে জানতে চান, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি বাজিয়ে দিন এবং বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিবেন। তাহলে চলুন আজকে জেনে নেই কোন ওষুধ দুটি আপনার শিশুর জীবন রক্ষা করতে পারে। গুরুতর সিরিয়াস পর্যায়ে যাওয়ার আগেই আপনি প্রাথমিক চিকিৎসা আপনি বাড়িতেই দিতে পারেন, তাহলে শিশুটি আর ওই অত সিরিয়াসলি পর্যায়ে যাবে না। প্রথমেই বলি, যদি দেখেন আপনার বাবু বা আপনার শিশুটি হয়তো 2 মাস বয়স বা 6 মাস বয়স বা 2 বছর বয়স, 5 বছর বয়স, বারবার খুবই ঘন ঘন পাতলা পায়খানা করছে, ডায়রিয়া হচ্ছে, এজন্য আপনি যে ওষুধটি খাওয়াবেন প্রাথমিকভাবে, এটি কিন্তু সবাই খাওয়াতে পারে, ডাক্তার হতে হবে এরকম না। আপনার পরিবারের জন্য আপনি নিজেও এই বিষয়ে আপনি জেনে খাওয়াতে পারবেন। সেটি হচ্ছে, আমরা জানি যখন ডায়রিয়া হয় বা বারবার পাতলা পায়খানা হয়, তখন কিন্তু শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এই পানি শূন্যতা যখন অতিরিক্ত পর্যায়ে চলে যায়, তখনই শিশুটি কিন্তু নেতিয়ে পড়ে বা একসময় সেন্সলেস হয়ে যেতে পারে। সেজন্য সর্বপ্রথম যে আমরা যেটা দিব সেটা হচ্ছে ওআরএস বা ওর স্যালাইন। আপনারা সবাই জানেন এসএমসির ওর স্যালাইন হচ্ছে জীবন রক্ষাকারী একটি ঔষধ। এই এসএমসির ওর স্যালাইনটা যতটুকু খেতে পারে, আপনি নর্মাল স্বাভাবিক পানিতেই গোলাবেন, যেমন একটা স্যাচেট হাফ লিটার পানিতে গোলাবেন। আপনার শিশু তার বয়স অনুসারে 2 মাস থেকে শুরু করে একদম 6 বছর পর্যন্ত সে যতটুকু খেতে পারে, যতবার সে পাতলা পায়খানা করবে ততবার তাকে দেবেন। আচ্ছা, এটি গেল একটি ঔষধ যে আমরা এসএমসির ওর স্যালাইন, এসএমসি এন ওর স্যালাইন দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালের তৈরি জিঙ্ক সিরাপ। এই জিঙ্ক ঔষধটি কিন্তু ডায়রিয়া বা পাতলা পায়খানার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। এর গুণাগুণ অত্যন্ত, এটি আমরা অনেকেই আমাদের কাছে আসেন, বলেন যে আমার বাচ্চার রুচি হচ্ছে না, আপনি একটা জিঙ্ক সিরাপ দেন। আসলে এটি কিন্তু শুধুমাত্র রুচির কাজ করে না, এটা আপনার শিশুর ডায়রিয়া প্রতিরোধ করতে খুবই ভালো কাজ করে থাকে। এই জিঙ্ক সিরাপটি সাথে আরেকটা ওষুধ আপনারা হয়তো অতটা খেয়াল করেননি, দেখবেন জিঙ্ক বি লেখা। ওই জিঙ্ক বি মানে হচ্ছে ওর সাথে ভিটামিন বি কমপ্লেক্স আছে, জিঙ্ক আছে, আর এ দুটি তো অবশ্যই রুচিরও কাজ করে। তবে ডায়রিয়ার ক্ষেত্রে এই যে প্লেন জিঙ্ক সিরাপ যেটা, এটাই সবচেয়ে ভালো। আচ্ছা, তাহলে আপনি ওর স্যালাইন খাওয়ালেন, আর এর সাথে প্রাথমিকভাবে কোনটি খাওয়াবেন? এই জিঙ্ক সিরাপ খাওয়াবেন। এই জিঙ্ক সিরাপটির খাওয়ানোর নিয়ম হলো, যেই সব শিশুর বয়স 2 মাস থেকে 6 মাস বয়স, আবারও বলি, যেই সব শিশুর বয়স 2 থেকে 6 মাস, তাদের 1 চামচ করে দিনে 2 বার সেবন করবে, 10 থেকে 14 দিন। এক 1 চামচ করে দিনে 2 বার, অর্থাৎ সকালে এবং রাত্রে 10 থেকে 14 দিন খাবে। শিশুর বয়স যদি 6 মাস পার হয়, অর্থাৎ
6 মাস পার হলেই একদম 5 বছর বয়স পর্যন্ত আপনি 2 চামচ করে সিরাপ সকালে এবং রাত্রে একটানা 10 থেকে 14 দিন খাওয়াবেন। আশা করি আপনার পরিবারের শিশুর সমস্যা থাকবে না। হ্যাঁ, সিরিয়াস তো বিষয় রয়েছেই, ব্যতিক্রম বিষয় রয়েছেই। এটি হচ্ছে জাস্ট প্রাথমিক চিকিৎসা। যদি শিশুর প্রবলেম অতি বেশি মনে হয় যে এই জিঙ্ক সিরাপ বা এই এসএমসির ওরসালাইন খাওয়ানোতেও আপনার শিশুর ডায়রিয়া কোনো কিছুতেই কমছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি যত দ্রুত পারেন নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন এবং শিশুটি যাতে অতিরিক্ত দুর্বল না হয়ে যায়, এসএমসির ওরসালাইন ওই হাসপাতালে নেওয়া পর্যন্ত ওই যতটুকু খেতে পারে ততটুকু খাওয়াবেন। ওষুধপত্র সম্পর্কে একটু সচেতন থাকলেই পরিবারের অনেক অনেক বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক কমেন্টস পেলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। পরবর্তীতে আবারও এরকম কোনো ভালো কোনো ওষুধের টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।